সেই রাবণ রাজার মতো ভক্ত, তাকে মেরে আমার রঘুপতি রামচন্দ্রের অপরাধ হয়েছিল। আর সেই অপরাধটা বাবা খণ্ডন করছে কবে? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। বাবা ঠাকুর যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। তাহলে আমার মনে পড়ছে তো এখান থেকে গিয়েছিলাম, তো চলো আবার ফিরে এলাম। তাহলে এইটুকু শুনে কি বুঝলাম? বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, চরণ ধৌত করাও, তাও যদি না পারো, বৈষ্ণবদের এঁঠো পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো, বৈষ্ণবদের উচ্ছিষ্ট একটু গায়ে মেখে নাও। আর নিলে কি হবে? কোটি কোটি জন্মের যদি অজানা পাপ থেকে যায়, সেই পাপ থেকে আমরা সবাই মুক্তি পাবো পাবো পাবো। নিতাই গৌর হরি বল হরি বল। যদি বলেন মা এটা মৌমিতা বললো না, কিন্তু ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে শিক্ষা দিল। আচ্ছা বাবা, কারোর পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবো? হাত পা বেঁধে নাকি পুকুরে? যদি পা ধোয়াতে হয় বাবা, পাত্রে একটু জল নিতে হবে, ঘটি নিতে হবে। আর যার পা ধোয়াবো সে যত ছোট হোক আর বড় হোক, আমরা মাথাটা তার চরণে নিচু করতে হবে। তা বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান রাজস্বয় যজ্ঞে দাঁড়িয়েছে, একে একে আসে সবার পা ধোবায় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। তার লাইনে দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পরপর লাইন দিয়ে আছে। আমার কৃষ্ণ পা ধোবাচ্ছে, যজ্ঞের ভিতরে প্রবেশ করাচ্ছে। এমাত্র সময় জগৎ জননী মা, মানে সবার মা, আমার মা, আমার ছেলের মা, আমার মারও মা। কে বলো তো? মা দুর্গা। জগৎ জননী মা, যেমন চাঁদ মামা সবার মামা, তাই না? আমারও মামা, আমার ছেলেরও মামা। তো আজকে সেই জগৎ জননী মা দুর্গা সবার মাঝখান থেকে ডাক দিয়েছে, প্রাণনাথ, অপ্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোবাবে, চলো পা দুটো একটু ভালো করে ধুইয়ে নিয়ে। কথাটা শুনে বাবা করজোর করে বললেন, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? কৃষ্ণ পা ধোবাবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা ভোলানাথ লাইন থেকে বে লাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে কি করেছে জানো? আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ একটা কুকুর হয়ে গেছে। কেন? ভেবে চিনতে বাবা ওই রূপটা ধরেছে। কুকুর হলো বাবা জগতে সব থেকে প্রভু ভক্ত, তা কুকুর হয়েছে। মনে মনে ভাবলো কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে চলে যাব। বাবা ঠাকুর এখানে যারা শাস্ত্র জ্ঞানী, গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল দেবরাজ ইন্দ্র। আর তাতে কি হয়েছিল? গৌতম মুনি অভিশাপ দিল, তোর সর্ব অঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে হলো সহস্র চোখ, মানে ইন্দ্রের শরীরে সহস্র চোখ, কিন্তু বাবা তার থেকে তো আমার ভগবানের শরীরে আরো চোখ বেশি, তাই না? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যে ছেলেটা বাঁকা করে বাঁকা খাতা কলমে হিসেব করে সময় মতো ঘরে পৌঁছে দেবে। তো আজকে কি করেছে বাবা? ভগবান মনে মনে করছে, বেটার অবস্থা দেখেছো, আমার চোখে ধুলো দেবে বলে কুকুর হয়েছে, বেটার এবার ব্যবস্থা আমি করছি, দাঁড়া। মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারি, ভগবানের সঙ্গে সোজা নয়। এইবার ভগবান পা ধুইয়ে যাচ্ছে, আর বাবা ভোলানাথ পিছন থেকে এসে কুকুর রূপটা ধারণ করে সবে মাত্র পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা, কৃষ্ণ আমার কি করেছে? চালাকি করে দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। আর যত চেপে ধরে কুকুর তত কি করবে? কেউ কেউ করবে না? বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, জানি একবার ছেড়ে দি, জানি একবার ছেড়ে দি, তারি এ জীবনে কোনোদিনই আমি আরে ধরি না, না না কোনোদিন আরে ধরি না। আরে
ভগবান বললেন যারি একেবারে আমি হৃদয়ে জায়গা দিয়ে দিই, ওরে এ জীবনে তারে কোনোদিন ছাড়ি না গো, বলে এ জীবনে কোনোদিন ছাড়ি না গো, যারি একেবারে হৃদয়ে জায়গা দিয়ে তারে এ জীবনে কোনোদিন ছাড়ি না গো। আস্তে এইবার কি করেছে বাবা ভোলানাথ তো মাথাটা দিয়ে ফেলেছে, এবার শুধু ছটফট করছে বার হবার জন্য। ভগবান বলে বেটা ঠিক জব্দে পড়েছে। আর কুকুর রূপী বৈষ্ণব কান দুটো ধরে বলছে কৃষ্ণ অপরাধ করেছি, পারিস যদি আমায় ক্ষমা করে দিস। বলে চুপ, শুধু দেখে যাও আমি কি করি। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে। আর কুকুর তো বাবা একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার, নিজের রূপে ফিরতে পারছে না। সবাই তো দর্শন করছে কিন্তু কেউ জানে না ওটা কে। আজকের ভগবান বুঝেছে আর ভক্ত বুঝেছে। এইবার বারে বারে বাবা বলছে কৃষ্ণ আমি বলছি করজোর করে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, তুই আমায় ক্ষমা করে দে। চুপ, তোমার মতো বৈষ্ণবের চরণ ধোবাবো বলে আজ আমার এই কাজটা করা। ত্রেতা যুগে রাম অবতার থেকে আমি পাপী হয়ে আছি, তোমার মতো বৈষ্ণবের চরণ না ধোয়ালে পাপ থেকে আমি উদ্ধার পাবো না। এইবার ভগবান কি করেছে দড়ি দিয়ে বেঁধেছে, বাঁধলে কি হবে কুকুরের চারটে পা ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। এইবার যেই পা বেঁধে দেওয়া, এইবার ধুলাই গড়া গড়িয়া আরে বলে ওরে কৃষ্ণ, বলে ওরে কৃষ্ণ, মানছি তো আমি ভুল করেছি, ক্ষমা কি করা যায় না? বললাম না চুপ, দেখে যাও কি হয়। এইবার ভক্ত বাৎসল্য ভগবান, করুণা সিন্ধু ভগবান ওই কুকুরের চারটে চরণে আজ বুকে ধরেছে। ভগবান বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে এই জায়গাটাই লক্ষ্য করলে পেয়ে যাবে। আর আমাদের মতো ভক্তরা বৈষ্ণবদের পেছনে কত খুঁত ধরে ধরে বেড়ায়, তাই না বাবা? এখন বাবা বৈষ্ণবদের পিছনে লেগে বেড়াই আমরা, কিন্তু একবার বৈষ্ণবরা যে প্রসাদ সেবা করে তুই এক মাস একটু নিরামিষ অন্ন সেবা করে দেখো দিনই কিরকম পাবো। এখন তো বাবা বাবা মা মরে গেলে সে মালসার ভাত খাওয়াও উঠে যাচ্ছে। বলে 15 দিন আমি পারি না, জোর 1 সপ্তাহ বা 5 দিন পারবো। তারাই বাবা খুব ধরে ধরে বেড়ায় বৈষ্ণবদের। আর এরা যে আজীবনকাল গোবিন্দ সেবা করবার জন্য সাত্বিক আহার করে, তোমরা করে তারপরে তাদের পিছনে লেগে দেখো। আজকের বলছি বৈষ্ণব হতে পারবে না, কিন্তু বৈষ্ণব নিন্দা করে জীবনে বেরিও না। যে যেটা করছো তার সাহায্য করতে না পারো, কিন্তু পিছনে লেগে বেরিও না। কেমন? যার জন্য বাবা মহাপ্রভু আজকে চপল গোপালের কি দুর্গতিটা করেছিল। মহাপ্রভু বলছে আমি ক্ষমা করলে করতে পারি, আমার চরণে কেউ পাপ করলে আমি ক্ষমা করে দিই, কিন্তু আমার ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে সেই পাপীকে আমি এ জীবনে কোনোদিন ক্ষমা করি না। বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যা, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যা, তারে দূরে সরে যায়। বৈষ্ণব দেখে যে বা নানমাই মুন্ড, নানমাই মুন্ড, তারি মুন্ড করে যায় নরকের কুণ্ড। ওই নরকে আস্তে তাহলে জগৎ সংসারে ভগবান বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখে। এইবার ভক্ত বাৎসল্য ভগবান কুকুরের চারটে চরণ বুকে ধরেছে। খালি বিলি নদী নালা পুকুর ঘাটের জল নয়, তাহলে বৈষ্ণবের চরণ কি দিয়ে ধোয়ালো? কৃষ্ণ আমার চোখের জলে চরণ ধোয়াইলো। ওই ভগবান ও ওই ভক্ত চরণ হৃদে ধরে কৃষ্ণ
ভগবানের চোখের জলগুলো কুকুরের পায়ে পড়ছে। সেই সময় কুকুর রূপী ভোলানাথ বলেছিল, কৃষ্ণ এটা তুই কি করছিস? তবে ওরে কৃষ্ণ রে, আহাগত কলিকালি আজ কোনদিন শিব হব না, আর শিব হব না। আস্তে আমার মনে পড়ছে যেখান থেকে গিয়েছিলাম সেখানে ফিরে এলাম। তাহলে প্রশ্নটা কি ছিল? সত্য যুগে শিব হলো, ত্রেতা যুগে শিব হলো, দ্বাপরে শিব হলো, কলিতে শিব নয়, হলো অদ্বৈত আচার্য গোসাই। কেন হলো? এই কেনর কথা জানতে গিয়ে রামায়ণ মহাভারতে একটু যেতে হলো, কারণ এটাই তথ্য। কান মুলে নিলাম, একটু দেরি হয়ে গেল। কেমন? তো আজ সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলল, কৃষ্ণ রে, আগত কলিকালে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ কবি না, কৃষ্ণ হবি না, তুই হবি নদী আর নিমাই চাঁদ। শোন, কারোর ডাকে তুই আসবি না, কথা দে। আমার ডাকে তুই ধরাই নামবি। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। আমার ডাকে তুই নদিয়ায় নামবি। আমি শান্তিপুর থেকে নদিয়ায় তোর সঙ্গে দেখা করতে যাব। আর যেদিন তোর আর আমার মুখোমুখি হবি, এই যে রাজস্বী যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, কুকুর রূপী ভোলানাথে যেদিন অদ্বৈত হবি, তুই যেদিন কৃষ্ণ নদিয়ার নিমাই হবি, তোর আর আমার যেদিন সাক্ষাৎ হবে, এই রাজস্বী যজ্ঞে যেমন তোর চরণে ঋণী হয়ে রইলাম, এই ঋণ আমি সেই দিন শোধ করব যেদিন প্রথম তোর চরণ দর্শন করব। ওরে এমনি করে চরণ ধোবাইব, যেদিন নদী